পূজা মানেই খাওয়া দাওয়া, পূজা মানেই ইলিশ। ভারতে মাছ মানেই পদ্মার ইলিশ। শেখ হাসিনার শাসনামলে ইলিশ কূটনীতির অংশ হিসেবে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত বিশেষ সুবিধা পেত ভারত, কিন্তু গত ৫ আগস্টের পর পাল্টে যায় সে দৃশ্যপট। ২০১২ সাল থেকে অন্যান্য দেশে ইলিশ রপ্তানি বন্ধ থাকলেও ভারতে মাছ বিক্রির অনুমতি দিত শেখ হাসিনা সরকার, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতে মাছ রপ্তানি বন্ধ রয়েছে। এ অবস্থায় ভারতে পূজায় বাংলাদেশের ইলিশ মাছ মিলবে কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বাংলার ইলিশ পেতে তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চিঠি দিয়েছে ভারত। বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। প্রতিবেদনে বলা হয়, প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই ভারতে বাংলাদেশের ইলিশ আসতে থাকে, তবে এবার অনিশ্চয়তা দেখা দিয়েছে। এমন অবস্থায় ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন ইলিশ রপ্তানির জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানিয়েছে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গত ৫ বছর ধরে বাংলাদেশ থেকে ইলিশ আমদানি হয়েছে। এবারও সেই রীতি মেনে ভারতে ইলিশ পাঠানোর জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। এদিকে পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরা ও আসামেও বাংলাদেশের ইলিশ যায়। গত বছরও ১৩০০ টন ইলিশ গেছে ভারতের এই দুই রাজ্যে। তবে এবার কতটা ইলিশ যাবে, আদৌ যাবে কিনা তা নিয়ে এখনো কোনো নিশ্চয়তা মেলেনি। ক্রেতারা অনেকেই জানান, বাংলাদেশের ইলিশের দাম যতই বেশি হোক না কেন, পূজা এলে বাংলাদেশের ইলিশ ছাড়া যেন উৎসবপূর্ণ হয় না। অনেকে আবার যারা শেকড় ছিঁড়ে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন, তাদের কাছে এই পদ্মার ইলিশ যেন কিছুক্ষণের জন্য ফেলে আসা ভিটে মাটির গন্ধ বয়ে আনে। প্রতিবেদনে বলা হয়, পদ্মার ইলিশ এপারে এলে খুশি হন মৎস্য ব্যবসায়ীরাও, কারণ এই ইলিশ বিক্রি করে লাভ অনেকটাই হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে গোটা বিষয়টিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আবিদ হাসান, কালবেলা।